আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ছাদ ঢালাই হয়। একতলায় এটা 2 তলার ছাদ ঢালাই। এখানে ক্র্যাং করে মাল ওঠানো হচ্ছে এবং এখানে রড কাটতেছে। দেখবেন যে রডগুলো সুন্দরভাবে পিস পিস করে কেটে টপের রড, ফ্যান হুকের রড এগুলো দেওয়া হচ্ছে। অবশ্যই ছাদ ঢালাইয়ের আগে ফ্যান হুকের রড দেওয়া আবশ্যক। ফ্যান হুকের রডগুলো যদি না দেন তো ভবিষ্যতে ফ্যান ঝুলানোর জায়গা থাকবে না। এরপরে দেখবেন ঢালাই মিক্সার ইঞ্জিনিয়ারিং প্ল্যান মতে 1:4, কখনোই 1:4-এর বেশি দেওয়া যাবে না। আর এই 1:4 ঢালাই দিয়ে খুব সুন্দরভাবে মজবুত করা যাবে। যে 1:4 বলতে 1 বস্তা সিমেন্টের সাথে 4টি কোয়া, 2টি বালি, একটি সিলেকশন বালি, একটি সাদা বালু, এই 6টি দিয়ে টোটাল 1 বস্তা সিমেন্ট 1:4 হয়। এরপর সুন্দরভাবে সিঁড়িগুলো দেখছেন কি ভাবে সিঁড়িগুলোই ভাইব্রেটার মারা এবং ছাদের রড ফেলা, সিঁড়ির অবশ্যই সিঁড়ির রডটা মেন রডটা নিচের দিকে যাবে এবং ছাদের রড দেখছেন এখানে এক মিস্ত্রি ভাই শাটারিং করতেছে। শাটারিংয়ের কিছু কাঠ বাড়তি এসে কেটে দিচ্ছে যাতে ক্র্যাঙের মালটা উঠাতে সুবিধা হয়। এরপরে দেখবেন এখানে মিক্সার মেশিনে ক্রেঙে মাল তোলার ক্রেঙে মাল তুলতেছে এবং এইভাবে মাল তুললে অনেক দ্রুত হয়ে যায়। মাথায় করে যে মালগুলো তোলা হয় সেগুলো থেকে অনেক সময় কম লাগে এতে। এরপরে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন প্লিজ, কেননা একটা ঢালাইয়ের দিন অনেক কিছুই ইঞ্জিনিয়ারিং প্ল্যান মোটে জানা যায়। ইনি আমাদের মালিক, ইনি আমাদের এই বিল্ডিংয়ের মালিক ভাই, ইনি নিজের হাতে দিয়ে উদ্বোধন করতেছে। অবশ্যই এগুলো করণীয় উচিত আমাদের এবং এগুলো আপনারা সতর্কতার সঙ্গে করবেন, সাবধান করবেন যেন ইলেকট্রিকের পাইপগুলো কোথাও ভেঙে না যায়, এগুলো খেয়াল রাখবেন। আর একজন মালিকের পক্ষে এটাই সবথেকে ভালো দিক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।